নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজ আমি সকাল থেকে এই কাজগুলোকে নিয়ে বসেছি। যেগুলো টবগুলো খালি হয়ে গেছে সেই টবগুলোকে বার করে তার মাটি বার করে সেগুলোকে শুকাবো, নিয়ে এগুলোকে সব বস্তায় ভরে ভরে রেখে দেব। আর যে টবগুলো খালি হচ্ছে সেগুলোকেও পরিষ্কার করে করে উপরে আমার স্টোর রুম একটা আছে, ওর মধ্যে তুলে দেব। তো দেখুন, সকাল থেকে কাজ করেছি অনেকটা। তারপরে আমি নিচে গেছি, অনেকটা কাজ, পুরো ছাদটা আমার ছড়ানো হয়ে গেছে। এই ছাদ এখন গুছাতে হবে। এই পাশটা দেখুন, এই পাশটাতে আমি বেগুন গাছগুলো সব একদিকে এনে রেখে দিয়েছি। এইখানে সমস্ত রকমের সাদা বেগুন, কালো বেগুন সব এই পাশেই সব বেগুনগুলোকে রেখে দিয়েছি। যেহেতু গ্রিন নেটটা এখানে আছে, বেগুনগুলো এখানে সব রেখে দিয়েছি এপাশ করে। আর এইখানে দেখুন একটা নেট ঝুলিয়েছি দেওয়ালের থেকে, এখান থেকে একটা নেট ঝুলিয়েছি। আর এখানে যে পোড়লের গাছটা উঠছে সেটা নিচে রেখে দিয়েছি, এই নেট ধরে উঠে যাবে। আর এইখানেই ভাবছি যে বরবটির চারাগুলো আমি বসিয়েছি, সেই বরবটির চারাগুলো এখানেই বসিয়ে দেবো, তাহলে নেটটা ধরে উঠতে সুবিধা হবে আর মাচা বানাতে হবে না। মাচা বানাতে গেলে জায়গাও লাগবে, তারপর বাঁশ ফাঁস এইসব আরও অনেক কিছু। কারণ বেশি গ্রীষ্মকালে ছড়িয়ে রাখলে না পাতাগুলো জলদি হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর এই পাশটা থাকলে, এই পাশটা আওতা তো দেওয়ালের একটা থাকবে, অত তাড়াতাড়ি পাতাগুলো নষ্ট হবে না। আর এইখানে দেখুন আমি সব যেখানে ঢ্যাঁড়স বসিয়েছিলাম, ঢ্যাঁড়সের এখানে চারা উঠছে, চারা দিয়েছিলাম। আর কিছুটা ঢ্যাঁড়স যে আগে বসিয়েছিলাম সেই ইয়েগুলো এখানে রেখে দিয়েছি পরপর। এই দেখুন এইখানেও আছে, এখানে রেখে দিয়েছি। এই জায়গাটা এখনও অনেকটা খালি করতে হবে। এই দেখুন পুরো নোংরা পড়ে আছে। আর এখানে পেয়ারা গাছটা এখানে রেখেছি বস্ত, কিন্তু এখানে রাখা যাবে না, কারণ হাওয়া দিলেই এটা উল্টে যাবে। আর এখানে যে লেবু গাছটা ছিল সেটাও এখানে তুলে দিয়েছি। তবে লেবু গাছটা থাকলেও এই পেয়ারা গাছটাকে নামিয়ে দিতে হবে। প্রচুর কাজ আছে, সকাল থেকে করছি। আবার এই খাওয়া দাওয়া করেই সব কিছু গুছিয়ে বাগিয়ে আবার উপরে চলে এসেছি। আর এই দেখুন কত সজনে ডাঁটা হয়েছে এবারে, দেখুন অনেক সজনে ডাঁটা হয়েছে। তবে বাইরেরগুলো কি করে পারবো সেইটাই হচ্ছে সমস্যা। বাইরেগুলো নেটটাকে পুরো খুলে নিয়ে তারপরে এই ডালটাকে কেটে বার করতে হবে মনে হয়, না হলে বার করা যাবে না। তো দেখি কবে ওর, আমি তো পারবো না, ওর বাবা ছাড়া হবে না। দেখি আমার হাজব্যান্ড কবে হয়। তো আজকে তো হয়ে গেল শুক্রবার, তো এই ভিডিওটা কালকে পাবেন আপনারা। তো আজকে কিছুটা কাজ করছি, আর এটা হয়তো রবিবার দিন হবে। আমি এখন এই বিকালবেলাতেই কাজটা করছি, কারণ সকালবেলা এত রোদ না, কাজটা করা যাচ্ছে না, সেই জন্য এখন কাজটা করছি। আর এই নেটটা আরেকটু, এইটা দেখুন আরেকটু কালকে বাড়ানো হয়েছে, আরেকটু এসেছে এবারে। আর এই পোর্শনটাও এবার আজকে লাগানো হবে। তো অনেক কাজই আছে, কতটা কাজ করতে পারি চলুন দেখাবো। এখন কাজগুলো শুরু করে দিই, প্রচুর কাজ আছে। তাহলে এখন রাখছি, কাজগুলো করে নিই। আমি আবার সকালবেলায় চলে এসেছি, এখন 8টা বাজে। আর আজকে দেখুন ওয়েদারটা দেখুন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, দেখছেন? মনে হয় আজকে হয়তো বৃষ্টি হতে পারে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে। তবে ওয়েদারটা কাজ করার পক্ষে খুবই সুবিধা। আজকে তো আমি অনেক কাজই নামিয়েছি, যেমন এই রঙ্গন গাছগুলো নামিয়েছি, তারপরে গন্ধরাজ ফুলের গাছ নামিয়েছি। এইগুলো হয়তো আজকে হবে কিনা সন্দেহ, কিন্তু নামিয়ে রেখেছি। প্রচুর কাজ আছে এখন বাগানে। আর এই পাশে দেখুন কালকে অনেক সন্ধ্যা পর্যন্ত লাইট জ্বালিয়ে, এখানে লাইটের ব্যবস্থা আছে, লাইট জ্বালিয়ে অনেকটা কাজ করেছি। তবে পুরো কাজটা করতে পারিনি। এখানে সব জড়ো করে করে রাখা আছে, কিছুটা করে গেছি। যেমন এইখানে টমেটো গাছগুলোকে সব একদিকে করে দিয়েছি। আর আর কি বলে বেগুন গাছগুলো তো দেখেইছিলেন। আর এইখানে এই দেখুন বলছিলাম না যে এখানে নেটটা দিয়ে এইখানে বরবটির গাছগুলো দিয়ে দেবো। দেখুন বরবটি দিতেই বরবটির উঠা শুরু করেছে।
এখানে বরবটির গাছগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে তো ঢ্যাঁড়সের গাছগুলো দিয়েছি, তবে এখনই এই পেয়ারা গাছটা আমি নামাতে পারলাম না, দেখা যাক পরে নামিয়ে দেব। আর অনেক কাজ। আর এই পাশটা দেখুন, কালকে এতটা পর্যন্ত এই কোনা পর্যন্ত নেটটা গেছে। আসলে আর বছর মানে খোলার সময় এমনভাবে খুলেছি আমি, তো বেশিরভাগ জায়গায় ছিঁড়ে গেছে। তারপরে এগুলো রোদে পাই তো, গ্রীষ্মকালে তো এখানে প্রচণ্ড রোদ, সেই রোদের জন্য নষ্ট হয়ে গেছে কিছুটা। তবে থাক, মানে রোদটা তো ঢুকছে না, এটাই রক্ষে। এটা আছে, এটা করে দিয়েছে। তো সেই জন্য ভাবছি এই অংশটা যতটা ছায়া আছে, মানে শেড আছে করা, ততটার মধ্যেই গাছগুলোকে সব রাখবো। আর এইখানে দেখুন আমি 4টে বেড, আমি কালকে এই 4টে বেড আমি রেডি করে নিয়েছি, গোবর সার দিয়ে 4টে বেড আমি রেডি করছি। এখানে কলমি শাক দেব, এখানে করে নিয়েছি। আর এইখানে একটা বড় বেডের মধ্যে 2টো বেগুনের চারা ছিল, তো একটা তো আগেই নষ্ট হয়ে গেছে, একটা আছে। এইখানেও ভাবছি কোনো বীজ দিয়ে দেব। আর এই পাশে লঙ্কা গাছগুলোকে এই সব সাইডে নামিয়ে দিয়েছি, সব লঙ্কা গাছ। এই দেখুন, এইগুলোকে সব আমি এখানে নামিয়েছি। আর এই ইয়েগুলো, এই কুমড়ো গাছ, এগুলোকে সব আমি এই একটা করে বাস্কেটের মধ্যে সব তুলে দিয়েছি, বাস্কেটের মধ্যে তুলে দিয়েছি। তা এবারে কাজ অনেক, এটা গুছাবো আজকে। আর তার আগে চলুন এখানে কলমি শাকের বীজ আমি ছড়িয়ে দিই, তারপরে অন্যান্য কাজে হাত দেব। এই দেখুন বন্ধুরা, আমার কাছে এতগুলো কলমি শাকের বীজ আছে, তো এই বীজগুলোই আমি 4টে জায়গায় দিয়ে দেব। লাল শাক, ডাঁটা শাকের সবই ভালো, খেতেও ভালো লাগে, কিন্তু কিছুদিন পরে এইগুলোতে কি হয়, ফুল চলে আসে, ছোট অবস্থাতেই ফুল চলে আসে। কিন্তু কলমি শাকে সেটা হয় না, বেশ সুন্দর লাগেও কলমি শাকটা খেতে। এনে কলমি শাকটা একটু বেশি করে বসিয়ে দিলাম। আর একটু বীজ হলে ভালো হতো, থাক যতগুলো বেরোবে, আবার নালে বীজ নিয়ে আসবো কিনে। আর এখানে দেখুন যে কলমি শাকগুলো বসিয়েছি, সেগুলো দেখুন সব ওঠা শুরু হয়ে গেছে। আর ডাঁটা শাক তো অনেক জায়গায় হচ্ছে, দেখুন এখানে ডাঁটা শাক হচ্ছে, এইখানে হচ্ছে। ডাঁটা শাক তো হয় না, প্রত্যেক বছরই হয়, মানে ছাদে এইরকমই ডাঁটা শাক অনেক জায়গায় হয়ে যায়। এবার এগুলোতে একটু করে জল দিয়ে দিই। এই বেগুন গাছের পাশে যে জায়গাটা আছে ওটা আমি খুঁড়ে নিয়েছি। আর এখানে আমি 4টে বরবটির বীজ নিয়ে এসেছি, এই বরবটির বীজগুলোকে লাগিয়ে দিচ্ছি এখানে, যদি হয় তো হবে। আমার 2 রকমের বীজ বসানো হয়ে গেল। এবার ওয়েদারের যা অবস্থা দেখছি, যদি বৃষ্টি চলে আসে, সেই জন্য আগে এই মাটিটাকে ইয়ে করে বস্তা টস্তাতে পুরো তুলে নেব। আর এই যে নোংরাগুলো আছে সেগুলো পুরো ছাড় দিয়ে একটা ইয়েতে তুলে নিই। আর আমি এই দেখুন এখানে কচটা সবজির খোসা, ডিমের খোসা, এই সবগুলো নিয়ে এসে জড়ো করেছি। তো এইগুলো দিয়ে ভাবছি একটা গ্রো ব্যাগ বানিয়ে নেব। আর তারপরে মাটিগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, না হলে বৃষ্টি এলে পুরো একদম কাদা কাদা হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন আগে এখানে এই কাজটা আমি করে নিই। এই দেখুন বন্ধুরা, একটা গামলা আর একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই গাঁদা গাছের মানে গাছগুলো নিয়ে নিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। আর এগুলোতে ফুল আসবে না, আর ফুল হলেও খুব ছোট ছোট হচ্ছে, বেকার এগুলো এতগুলো গাছে আবার জল দিতে হচ্ছে। তাই এই গাছগুলোকে তুলে সব নিচে দিয়ে তারপর মাটি দিয়ে একবারে ভরিট করে রেখে দেবো। তাহলে চলুন আগে এই কাজটা আমি করে নিই। আর এখানে এই দেখুন সবজির খোসাও নিয়ে চলে এসেছে, এগুলো ভরিট করে তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে এতটা এখনও মাটি আছে। আর এখানে এই দুটো গ্রো ব্যাগটা আর এই গামলাটা একদম ভরে নিলাম। নিচে ইয়ার ডালপালা আর সবজির খোসা দিয়ে দিয়েছি, উপরে মাটিটা দিয়ে দিয়েছি। আর এইখানে একটু ডিমের খোসা আছে আর পেঁয়াজের খোসা আছে, এগুলো গুঁড়ো করে 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 এই লঙ্কা গাছগুলোতে একটু দিয়ে দেব। বন্ধুরা, এখানে এই 3টে বেড আমার তৈরি করা আছে, মানে কিছু লাগানো হয়নি। তাই ভাবছি ঢ্যাঁড়সের বীজ আছে, ঢ্যাঁড়সের বীজ আমি এখানে
বসিয়ে দিচ্ছি, 3টে করে দিয়ে দেব। ভেবেছিলাম এখানে শাকের বীজ টিজ দেবো, তা ভাবছি না থাক, ঢেঁড়সটাই ভালো। আর এই বছর তো শুনছি নাকি সবজির দাম ফামও খুব হবে, গরম পড়বে, এখানে বাগান থেকে যদি একটু বেশি পরিমাণে সবজি পাওয়া যায় তো ভালোই হবে। তাহলে বন্ধুরা এখানে ঢ্যাঁড়সের বীজগুলো বসিয়ে দিয়েছি। এইখানে বসালাম হচ্ছে কলমি শাকের বীজ, এখানে বরবটি দিয়ে দিয়েছি, ও এখানে আরেকটা কুমড়োর বীজ আমি দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেলাম। এখানে আরেকটা কুমড়োর বীজ দিয়েছি, যেহেতু এই কুমড়োটার গ্রোথ নেই সেই জন্য পাশে আরেকটা কুমড়োর বীজ আমি দিয়ে দিয়েছি। এবারে এই ছাদটাকে পরিষ্কার করে এই মাটিটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরো ছাদটাকে ঝাঁট দিয়ে তারপর নিচে যাব। তাই এইগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না। এবার পরিষ্কার করার পরে কেমন লাগছে সেটা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। তাহলে ভিডিওটা বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা।